বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে, এমন চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে রব্বে কারীম, জীবনের পরোয়া করি না, জীবনের কোনো মায়া করি না রে আল্লাহ। আল্লাহ ও মায়ের কাছে যেন আমি মাথা নত না করি, আমার আল্লাহ ও মায়া তারে নির্যাতন করা শুরু করলো। এমন বাবারে মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে। ওরে মুসলমান, তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো, উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে। বেলালের গায়ের গোস্ত চামড়াগুলো গুড়ে মুসলমান, ও যুবক, চামড়াগুলো ছুলে যায় রে, তবু বেলালের জবান থেকে হাত শব্দ বাইর হয়। বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা শোনো, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো, বিশাল আকারের পাথর কানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয়, বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় দিবা, বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে রে। ও নবীর আশিকের দলেরা, দিলের কান্না দিয়ে শোন, বেলালের হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাত হাত শব্দ হয় রে, তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন, খবর শুনতে পাইলেন, বলে তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে ভাই আবু বকর রে, তুমি মুসলমান, শোনো, ওরে আমরা ইহুদি সম্প্রদায়, তোমার কাছে কি বলবো। ওই না ওই এলাকার মধ্যে, ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিকে রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল। ওই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উভয় আত্মারে যে জন্তুটা দিছে রে, ওই বেলালকে উত্তপ্ত বালুর উপরে দিয়ে টানা খিচড়া করেছে। ওই বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে ভাই আবু বকর, ওই বেলালকে যাও একটু উদ্ধার করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলিমদের চোখে পানি আসছে বেলালের করুণ দৃশ্য দেখা। হযরত আবু বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন। এসে দেখি বেলাল হাতে পায়ের মধ্যে রশি দেওয়া বান্দা, বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দেয়া। বেলাল মনে করছে মারা গেছে। সিদ্দিক আকবর এসে কানের গোড়ে যখন, নিজে মুখের গোড়ে যখন কানটা পাচ্ছে, দেখে শুধু কুটি কুটি আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর একটা চিৎকার মেরে বলে, মালিক, আয়রে নবীর পাগল, নবীর গোলাম রে, আরে নবীর নিয়ার মুসলমান। বেলাল যে বাবারে ডাক দে, বলে বাবা তোমার মালিক কে গো? ও বাবা তোমার মালিক কে? আমার মালিক কে? আসমানের মালিক কে? বেলাল এমন ভাবে ভালোবেসে ফেলল রব্বি করিমের সৃষ্টি জগৎটাকে,
আমার রব্বে কারিম রে দুনিয়ার পিছেও ভাবে নাই সামনেও ভাবে নাই এমন প্রেমের রশির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন শুধু মুসলমান জবানে জবলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে রব্বে কারিম ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই আসমান জমিনের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ এই পৃথিবীর মালিক আমার আল্লাহ ও দুনিয়ার যুবকেরা শোনো গো এই দুনিয়ার মধ্যে একমাত্র রব্বে কারিমের গোলাম হযরত বেলাল বলে বাবা এই আসমান কে তোমারে বাঁচায় কে তোমারে খাওয়ায় কে তোমারে পড়ায় তোমার রব কে গো বাবা রাবা বলে বাজান রে সব কিছুর মালিক আমি নিজেই আর তোমার মালিক আমি নিজেই তোমারে খাওয়াই আমি পড়াই আমি সব কিছু করে আমি রাবা চিন্তা করে এই সন্তান এখনই আমাকে পড়াশোনা করে এখনই আমাকে জবাব দিতে হবে কারণ এই সন্তান একদিন আমার বিপদ ডেকে আনবে বেলালকে এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু কল্পনা জল্পনার মধ্যে আমার রব্বে কারিমের প্রেম এই দুনিয়ার কোনো চিন্তা নাই ভাবনা নাই গবেষণা নাই শুধু একটা গবেষণা গো রব্বে কারিম তুমি আমারে কেন পাঠাইলা আল্লাহ তুমি আমারে কেন পাঠাইলা আমাকে কোন আমার এই দুনিয়ার মধ্যে আমার কাজে লাগবে নি আমাকে কেন পাঠানো আমার উদ্দেশ্যটা কি আসমান কেন বানাইলো জমিন কেন বানাইলো এই পৃথিবীটা এত সুন্দর বানাইলো রব্বি আর মুসলমান বেলালকে এই দুনিয়ার মধ্যে বাবা হইয়া সন্তানকে বিক্রি করে দিছে গো সন্তানকে বিক্রি করে দিলেন তৎকালীন জামানায় দাস দাসী কিনা হতো গোলাম কিনা হতো সেই জাহিলার জামানার যুগের মুসলমান নারীদের কোনো দাম ছিল না পুরুষের কোনো দাম ছিল না গরিব মানুষের কোনো দাম ছিল না তৎকালীন জামানায় চক্রবৃদ্ধি সুদ জিনা ব্যভিচার অন্যায় জুলুম লেগে থাকতো ঠিক এমনই একটা জামানায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন নবীজি ধরা দামে আসা পর অন্ধকার কেটে গেল এখন মুসলমান আলোর সন্ধান পেল বিশ্ববাসী আর বিশ্ববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুমিন জাতি মুসলমান জাতি আমরা বড় ভাগ্যবান যে আমাদের ইমাম হলো রাহমাতুল লিল আলামিন জোরে জোরে বলেন মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা বেলালকে বিক্রি করে দিলেন মুসলমান উমাইয়ার কাছে সারাদিন বেলাল বকরি চড়ার দায়িত্ব হলো বকরি চড়ানো পৃথিবীর মধ্যে শুআয়ব আলাইহিস সালাম উনিও বকরি চড়াইছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আছে অধিকাংশ নবীগণ বকরি বিচরণ করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ইনিও বকরি বিচরণ করেছে মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও আর আমার আপনার নবী নিজেই মাটি কাটছে মাটি টানছে এই পৃথিবীর মধ্যে বকরি চড়াইছে আমার নবীর সাথে কোনো তুলনা হয় না রে মুসলমান তার প্রেম আশিক রাসূল হযরত বেলাল এই দুনিয়ার মধ্যে সেই নবীর প্রেমের মালা গলায় পড়েছে জোরে বলেন মারহাবা বেলাল জমিনের মধ্যে বকরি লালন পালন করে গো বয়া বয়া চিন্তা করে রব্বে কারীম এত সুন্দর আসমান বানাইলা জমিন বানাইলা এই জমিনের মধ্যে আমার বানাইলা সূর্য ডুবাইলা সূর্য উঠাইলা রাত বানাইলা দিন বানাইলা এর হাকিকতটা কে বানাইলো আর কারণটা কে কারিগর কে কার উদ্দেশ্য বানাইলো কার জন্য এত সৃজন সাজাইলো আমার আল্লাহ কে যেন ডাক দে বলে বেলাল রে সব কিছুর মূল হলো আমার আল্লাহ ওরে সব কিছু বানিয়েছে আমার আল্লাহ তিনি তোমার স্রষ্টা আসমান জমিনের স্রষ্টা তুমি হলে সৃষ্টি আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠী জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ জাতির ও মুসলমান শ্রেষ্ঠ জাতির নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু
জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের গবেষণার মধ্যে বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বেলালের কালেমা শুনে অন্য রাখালেরা যে বলে, উমাইয়া শোনো গো, তুমি গতদিন যে নতুন রাখাল আনছো, এই রাখাল যেন কি একটা মন্ত্র পড়ে তার বকরিগুলো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া খায়। আমরা সারা মাঠ ভরে আমরা বিচারণ করি বকরিগুলো, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। বেলালের বকরিগুলো বইয়া বইয়া, বেলাল বইয়া বইয়া যেন কি যেন গান গায়, কি কবিতা আবৃত্তি করে, আর বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় ওই শ্রবণ করে। বেলালকে ডাকা হলো, বেলালকে ডাক দাও। বেলালকে ডাক দেনা হলো মায়ের সামনে, ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি নাকি নতুন এক কবিতা আবিষ্কার করেছো, কবিতা আবৃত্তি করো। তোমার বকরিগুলো সেই কবিতা শোনার জন্য পাগল। অন্যান্য রাখালেরা তোমার নামে অবজেকশন দিছে, বেলাল তুমি কি কবিতা আবৃত্তি করেছো বলো। বেলাল বলে, আমি কবিতা নয়, কারণ আমি আগে জানতে চাই হুজুর আপনার মালিককে। ডাক দে মোমায়া বলে, আমার মালিক আমি নিজে। কে খাওয়ায় বলে, আমার ডামি নিজে খাই। কে পড়ায় বলে, আমার ডামি নিজে পড়ি। ডাক দে বলে, বেলাল রে, তোমার রবকে, তোমার মালিককে। আমার বেলাল বলে, আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা মুসলমান। উমায়া ডাক দে বলে, বেলাল তোমারে খাওয়াই কে, তোমাকে পড়াই কে, এই দুনিয়ার মধ্যে তোমারে বাঁচাই কে গো। বেলাল ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো গো, উমায়ারে আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমারে পড়ায় আমার আল্লাহ, আয়াত রিজিক দৌলাতের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উমায়া চিন্তা করে, কিনলাম রাখাল আমার অনুগত্য না হইয়া আল্লাহকে। বেলাল তুমি কি আল্লাহকে দেখছো? বলে না। তুমি যে মুহাম্মাদের প্রতি ঈমান আনছো দেখছো? কই না, দেখি নাই, দেখি নাই। তাহলে আমি তোমার মালিক মহাজন, আমি তোমার বাঁচানোওয়ালা, আমি তোমার মান্যওয়ালা, আমি তোমার সবকিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আমাকে খোদা বলে মেনে নাও। বেলাল বলে, না না, কারণ আপনারও যে খোদা আমারও সে খোদা, আপনারও যে আল্লাহ আমারও সে আল্লাহ। আপনারা যিনি খাওয়ায় আমারও তিনি খাওয়ায়, যিনি আপনাকে বাঁচিয়ে রাখছে তিনি আমার বাঁচায় রাখছে গো। পৃথিবীর মধ্যে আপনি আমার মহাজন, আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে, তবে আপনার আমার রব হলো আমার আল্লাহ একজন। জোরে বলেন মারহাবা। বেলাল কর্নিং দেওয়া হলো, বেলাল আমি যেন শুনি না, খবরদার তোমার জবানে যেন এই উচ্চারণটা না শুনি, কালেমার বাণী যেন না শুনি, কারণ তোমার জন্য অন্য রাখালের আমার থেকে সরে যাবে, মানুষ তোমার দিকে হয়ে যাবে, এটা মানতে পারবো না। বেলাল তুমি খবরদার, খবরদার এই গান এই কবিতার আবৃত্তি করবা না। বেলালকে ওয়ার্নিং দেওয়া হলো। কে কার কথা শুনে বেলাল আরো বেশি বেশি পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বেলালের আওয়াজ দিয়ে আরো জোরে জোরে বাইরতি লাগলো, রব্বি কারীমের নাম জিকির বাইরতি লাগলো। বেলালের খানা বন্ধ করে দেয়া হলো।
বেলালকে 1 সপ্তাহের জন্য খানা বন্ধ করে দাও। যখন ক্ষুধা লাগবে দেই কোন ক্ষুধা খাওয়ায়, কোন আল্লাহ তারে খাওয়ায়। আমি খাবার বন্ধ করে দিলাম, আজ থেকে আমি মাইয়া খানা দিব না। কেমনে সে খায়, কেমনে সে বেঁচে থাকে। কিন্তু কত যুবক আছে বাবা, কত গরিব মানুষ আছে, এই যে মাহে রমাদান আসলে দেখেছি রে বাবা, 2টা চাউল খায় রোজা রাখে রে, একটু পানি খায় ইফতার ভাঙ্গে, রোজা ভাঙ্গে। এমনও পাগল আছে রে, সারাদিন অনাহারে থাকে। এমনও পাগল আছে রে, আবার আল্লাহর পাগলেরা বাসি ভাত খেয়ে রোজা রাখে। আবার এমনও বড় লোক আছে রে, রং বিরঙের খাবার আছে, আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করে না। কত গরিব মানুষ মিডিয়ার মধ্যে দেখি, কত মানুষ মুড়ি খেয়ে রোজা আছে রে মুসলমান, কত মানুষ পানি খায় রোজা আছে। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর রে মুসলমান, শুনে নাও। কারণ নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ থেকে মুখ ঘোরায় নিবে, নবী থেকে মুখ ঘোরায় নিবে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আজকে সমাজের দিকে তাকান, জাতির দিকে তাকান। গোটা জাতি আজকে কেন যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, রব্বে কারিমের প্রেম ছেড়ে দিছে, আল্লাহর গোলামি ছেড়ে দিছে। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে যদিও ধারণ করেছে মুসলমান, শোনো, ইমান হারাই পাগলের আগো এই চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না রে। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার সম্ভাবনা, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, বিদায় নিয়ে যাব। কেন এত অহংকার, কেন এত দুনিয়ার মধ্যে তাকাব্বারি? রব্বে কারীম মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, রাখবো না গো। এই যে রাস্তা বানাইতেছে বিশ্ব রোড, ও যুবক বাবারা শুনে নাও, ঢাকা টু কোথায় সিলেট সড়ক, মহাসড়ক বড় হতেছে, কত মানুষের ঘর উড়িয়ে দিয়েছে দেখলাম, কত মানুষের বিল্ডিং, কত সুন্দর সুন্দর দালান বানিয়েছিল থাকার জন্য। একদম সরকার বাহাদুরিটা ভেঙ্গে দিয়ে রোড বানাইতেছে, তাও কত মানুষ মামলা দিছে, কত মানুষ আফসোস করে, কষ্ট পায়। রব্বে কারিম ডাক দে কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। বেলালও দুনিয়ার সব ছেড়ে দিছে, থাকে শুধু আল্লাহর গোলামি নিয়ে, নবীজির প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি, চার ব্যবস্থা আছে না, বলো যাব আমি, আরো জোরে, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আমি হাসির আয়সও দিতে পারি না মাহফিলে, রং তামাশা করা আমার দ্বারাই সম্ভব না। যত পর্যন্ত থাকবো অন্তর থেকে চোখের পানি বারে হবে। ভালো লাগলে শুনবেন, না থাকলে আলহামদুলিল্লাহ, কারো জোর করে শোনাইবও না। তবে আনন্দ, আমার কথা, আগের যুগে মানুষ ওয়াজ শুনতে বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বেঈমান মানুষ ইমানদার হতো। আর এখন এমন অবস্থা হয়েছে ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, মানুষের হেদায়েত হচ্ছে না। আমরা মানুষ শুধু ওয়াজে কান্দে শুনতেছি, ও কান্দে বাইরে। ওই নবীর জামানায় ছিল আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখনো মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে। মুনাফিকদের ওয়াজ শোনাইতে রাজি নয়, কারণ ইমানদার
আলোচনা শুনবে, এখান থেকে গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এরে নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি। বেলাল তো হতে পারে না, আশিকে রাসূল হওয়ার চেষ্টা করো। মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? এর মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি। ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত মধু, ডাকিলে ডানে খায় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার। মারহাবা, জোরে বলেন মা, যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই রামপুর বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। মায়ার নবী দয়াল নবী ভুইলা যাইও না, বলো মায়ার নবী দয়ার নবী ভুইলা যাইও না গো যাব আমি সোনার। ই বলো যাব আমি সোনার। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী পাগল বেলাল রে কান্দে রে, চোখের পানি ফেলে কান্দে। বেলাল ডাক দিয়ে বলে রব্বে কারীম, ও রব্বে করিম, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক। তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি রিজিকের মালিক গো আমার আল্লাহ। আল্লাহ দুনিয়ার খাবারের কাজে যেন ঈমান বিক্রি না করে দিই। এই দুনিয়ার মধ্যে যদি খানা বন্ধ হয়ে যায়, খানার ব্যবস্থা হয়ে যাবে রে। ঈমান যদি চলে যায়, জাহান্নামী হয়ে যাব রে আমার আল্লাহ। আল্লাহ, আমি বেলালের ঈমান যেন নষ্ট না হয়, আমি বেলালের ঈমান যেন মজবুত থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ, খানা বন্ধ হয়েছে, এটার ব্যবস্থা করে দিবা, তুমিই তো রিজিকের মালিক। কিন্তু আমার যদি ঈমান চলে যায়, আমি জাহান্নামী হয়ে যাব। কত বিশ্বাস, কত ভক্তি শ্রদ্ধা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল তাতে বেলালের মুখ বন্ধ করতে পারে নাই। বেলাল আরো জোরে জোরে ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি তোমার দয়ার কাঙ্গাল গো আল্লাহ। আল্লাহ আরো জোরে জোরে চিৎকার মেরে ডাক দে বলে মুসল্লাল্লাহু ইল্লাল্লাহু রহমান রাহিম, নামটি রহমান নাহিম, নামটি শুনছি
আমি কোরআনে পাগল হয়েছি গো আল্লাহ মধুর নামে আমি পাগল হয়েছি গো আল্লাহ তোমার মধুর নামে 99 নামটি গো তোমার 99 নামটি গো তোমার দেখি না আমি নয়নে হায় হায় দেখি না আল্লাহ নয়নে পাগল হইলাম গো আল্লাহ তোমার নামে আমি পাগল হইলাম গো মওলা তোমার নামে বল পাগল হইলাম গো আল্লাহ আমি যে নাম ধইরা ডাকি তোমারে সেই নামেতে খুশি গো আল্লাহ জানি সকলে ওরে সেই নামেতে খুশি গো আল্লাহ জানি ববেতে তোমার কুদরতি নামেরি খেলা কুদরতি নামেরি খেলা আল্লাহ জানে বোঝে কজনে হায় হায় জানে বোঝে কয়জনে ওই না মেরি পাগল গো আল্লাহ হইলাম জগতে আমি ওই না মেরি পাগল গো আল্লাহ হইলাম জগতে তোমার 99 নামটি গো আল্লাহ 99 নামটি গো আল্লাহ শুনেছি পাক কোরআনে হায় হায় শুনেছি পাক রানে যে নাম ধইরা ডাকি গো মওলা খুশি হও মোরে তোমার যে নাম ধইরা ডাকি গো মওলা খুশি হও মোরে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠ আওয়াজ দেশ দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা বাজান রে খুব দ্রুত দ্রুত আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়ার মুসলমান বেলালের খানা বন্ধ কিন্তু বেলালের জবান থেকে কালেমা বন্ধ করতে পারে নাই বেলালের চোখের পানি বন্ধ হয় নাই উমায়াকে ডাক দে বলে উমায়া রে শুনছনি বলে কি তুমি বেলালের খানা বন্ধ করছো কিন্তু জবান থেকে কালেমা বাইর করতে পারো নাই এই যে আরো বেশি পাগল রব্বে করিমের পাগল আমার রব্বে করিমের পাগল আমার আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার সালাম আলাইকুম ভালো আছেন এ আমার মুসলমান বাবারা আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও শুধু খানা বন্ধ লাল চোখের পানি ছেড়ে কান্দে রে আমার চোখের পানি ছেড়ে কান্দে ডাকতে বলে রব্বে কারীম জীবনের পরোয়া করি না জীবনের কোনো মায়া করি না রে আল্লাহ আল্লাহ ওমার কাছে যেন আমি মাথা নত না করি আমার আল্লাহ ওমায়া তারে নির্যাতন করা শুরু করলো এমন বাবারে মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে ওরে মুসলমান তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে বেলালের গায়ের গোস্ত চামড়াগুলো গুড়ে মুসলমান ও যুবক চামড়াগুলো ছুলে যায় রে তবু বেলালের জবান থেকে হাত শব্দ বাইর হয় বেলালকে মারতে মারতে নিজেই যখন
মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা শোনো, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো, বিশাল আকারের পাথরখানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয়, বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় দিবা, বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে রে। ও নবীর আশিকের দলেরা, দিলের কান্না দিয়ে শোন, বেলালের হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাত হাত শব্দ হয় রে। তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন, খবর শুনতে পাইলেন, বলে তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে ভাই আবু বকর রে, তুমি মুসলমান, শোনো, ওরে আমরা ইহুদি সম্প্রদায়, তোমার কাছে কি বলবো? ওই না ওই এলাকার মধ্যে, ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিকে রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল। ওই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উভয় আত্মারে যে জন্তুটা দিছে রে, ওই বেলালকে উত্তপ্ত বালুর উপরে দিয়ে টানা খিচড়া করেছে। ওই বেলালের গায়ের চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে ভাই আবু বকর, ওই বেলালকে যাও একটু উদ্ধার করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলিমদের চোখে পানি আসছে বেলালের করুণ দৃশ্য দেখা। হযরত আবু বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন। এসে দেখি বেলাল হাতে পায়ের মধ্যে রশি দেওয়া, বান্দা, বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দেয়া। বেলাল মনে করছে মারা গেছে। সিদ্দিক আকবর এসে কানের গোড়ে যখন, নিজে মুখের গোড়ে যখন কানটা পাচ্ছে, দেখে শুধু কুটি কুটি আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর একটা চিৎকার মেরে বলে, মালিক, আয়রে নবীর পাগল, নবীর গোলাম রে, আরে নবীর এত কাছে পাইয়া আদর করতে পারলাম না। আরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছে হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে, পাথরের আঘাতে নবীর জুতা, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, আজি উম্মতের সামনে আজি হইতেছে। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল দয়া খান,
সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা, শুইতেন শীতের দিন। হায়রে কত কাপড় ব্যবহার করলি তোরা, যে নবী উম্মতের কান্ডারি হইয়া জীবনে ভালো একটু ঘুমায় নাই, ভালো একবারও খায় নাই। নবী আমার পেটে পাথর বান্ধিয়া উম্মতের মায়ে কেঁদে গেল। আমার নবীর চোখের পানি পড়ে আর কান্দে, রব্বে কারীম আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও, তবু আমার কোন উম্মতের জাহান্নামে দিও না। রব্বে কারীম গো, আমার উম্মতি জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না। আরে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায়, যিনি তামাম পৃথিবীর বাদশা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিব তামাম পৃথিবীর রহমত আমার নবীরে দিছে রে। সেই নবীজি নিজে না খাইয়া, জীবনে না খাইয়া পেটে পাথর বানলো। সেই নবীজি নিজে না ঘুমায়া উম্মতের জন্য জীবনটা কাটাইল। যে নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খায়, নবী কাঁদতে আর বালকেরা বলে মুহাম্মদ তোমাকে মেরে শান্তি পায়, তোমাকে যখন মার খাও রক্ত ঝরে জমিনের মধ্যে, এ মুহাম্মদ আমরা বড় আনন্দিত হয়ে যাই রে। আমার নবী কয় বালকেরা রে, তোরা যদি মারবি ছোট ছোট পাথর মার। আমি নবীর মা নাই ঘরে, আমি নবীর বাবা নাই ঘরে, সহ্য করতে পারবো না। নবীর গায়ে ছোট ছোট পাথর মারে বালকেরা। নবীকে পাগল উপাধি দিয়েছিল, নবী আমার কান্দে। তায়েফের জমিনে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ছেলেরা পাথর মারে আপনার গায়ের মধ্যে, রব্বে কারীম সহ্য করতে পারে নাই, আপনি হুকুম দেন এই তায়েফবাসীদেরকে চিরতরে বিদায় করে দেয়া হবে। নবী বলে জিবরিল রে, আমার রব্বে যা বলো, এই তায়েফের মানুষগুলো যদি শেষ হয়ে যায়, আমি নবী ইসলামের দাওয়াত দিব কারে? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হায়রে নবীর প্রেম, নবীজির ভালোবাসা, রাহমাতাল লিল আলামিনের প্রেম, কত ভালোবাসা, কত মায়া। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান হযরত বেলালের কাছ থেকে ছুটে গেলেন, ওমরের কাছে যায়। ওমর ডাক দেবে হযরত আবু বকর, যায় বলে ওমর রে, জানি তুমি একটা জ্ঞানী মানুষ, জানি তুমি এলাকার বড় বাদশা, এলাকার মহল্লার বড় একজন জ্ঞানী মানুষ, দেখি তোমার মতো বোকা পৃথিবীর মধ্যে নাই। ওমর বলে কে গো তুমি আমার বোকা বললা? বলে আমার পরিচয়, আমি মক্কা মদিনা থেকে আসি, আমার নাম আবু বকর। আরে বেলাল রে, তুমি বেলাল কি তোমার দাসী? বলে হ্যাঁ বেলাল আমার গোলাম। কয় বেলাল তোমার অনুগত্য হয় না? কয় না না, তাকে এত আঘাত করলাম তা আমাকে খোদা বলে মানে নাই, আমাকে সে খোদা বলে মানতে পারে নাই, তার কোন খোদা আছে? আবু বকর কয় ও ভাই উমাইয়া, শোনো শোনো শোনো, তুমি একজন সাধারণ গোলামের কাছে তুমি পরাজয় মেনেছো, তুমি তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায় তাহলে তো তুমি তার কাছে পরাজয় হয়ে গেলে, সুতরাং যে তোমার অনুগত্য নাই তাকে তোমার জমিনে মৃত্যুবরণ করতে দিও না। ও মায়া কয় কথাটা তো ঠিকই বলেছ। ডাকতে বলে কোথায় রে আমার কর্মচারীরা, বেলালকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়া রে, আমার মহল্লা থেকে দূরে ফেলে দিও। আবু বকর বলে ভাই, ও ভাই উমাইয়া, আমি একটা কথা প্রস্তাব রাখবো আপনার কাছে, আমিও দেশে ফিরে যাচ্ছি, যদি পারেন আপনার বেলালকে আমারে দিয়া দেন, যদি বেলালকে নিয়ে যায়, যদি বেঁচে থাকে তাহলে আমার কর্মচারী বানাইব, আর যদি মারা যায় ফেলে দিব।
ওমায়া কয় ভাই আবু বকর যাও তাড়াতাড়ি নিয়ে যাও, যদি মারা যায় বিপদ তাড়াতাড়ি নিয়ে যাও। আমি এমনি নিব না, তুমি তো কিনেছিলে গোলামটারে, কিছুদিন আনে নাও। এই নাও মুসলমান, শুনে নাও শুনে নাও শুনে নাও। এবার কিছু দিনার দিয়ে দিলেন, দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত বেলালকে কড়াই করিয়া যায় দোনায়া যে হাতের রশি খুলে দিলেন। হাতের রশি যা খুলে দিয়ে পায়ের রশি খুলে দিয়ে যখন পাথরটা সরাইছে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বাইর হয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কাঁধে করিয়া বেলালকে ধরিয়া নিয়ে গেলেন আমার নবীর কদমের মধ্যে। রাসূলুল্লাহ বসে আছে হুজরার মধ্যে, নবীজির কদমে আবু বকর যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বেলালের দিকে তাকাইলেন, বলে বেলাল রে আজকের দিনটা ও বেলাল, আগামী কাল তুই আমার মজলিসে আসবি না। নবীজি বলতেছে বেলাল, বলে জি হুজুর। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আগামী কাল আমার কদমে আসবে, ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে, কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল রে আগামী কাল তুমি আমার কদমে আসবা না। বেলাল বলার সঙ্গে সঙ্গে বেলাল হাওমাও করে কেঁদে দিছে, ডাক দে বলে নবী গো, এই কদম থেকে আমাকে যাইতে বলবেন না। উমায়া যতগুলো বেতের আঘাত করেছে, যতগুলো নির্যাতন করেছে, আমি এত কষ্ট পাই নাই নবী গো, কারণ আপনার কদম থেকে একটা মিনিট সরলে আমি বেলাল বাঁচব না। নবী বলে বেলাল একটা দিন, আগামীকাল আসবা না, পরের দিন তো আবার আসবা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে ইমান যদি মানুষের হাতে থাকতো আমি বেলাল জীবন ইমান পাতাম না। কথা বুঝে নিয়েন, কিন্তু ইমান যদি মানুষের হাতে থাকতো আমি বেলাল ইমান পাতাম না। আল্লাহর নবী গো, আমি গরিব মানুষ হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো আমি বেলালের হায়াত হতো না, কারণ বড় লোকরা দেখেন হায়াতগুলো কিনে কিনে বাস্তা ভরে রাখতো। এই রামপুরের জমিনে যারা ধনী আছে, গরিবের হায়াত গুলো কিনে কিনে গুদম ভরে রাখতো। যেমন গরিবের মালগুলো কিনে কিনে গুদম ভরে রাখে, গরিব পায় সামান্য, আর ওই ব্যবসায়ী মুনাফা লাভ করে অনেক, তদ্রূপ গরিবের হায়াত গুলো কিনে কিনে বড় লোকরা বন্দি করে রাখতো। বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াত আমার আল্লাহর হাতে, এই জন্য আমার আল্লাহ হায়াত দিয়েছে। ঈমান আমার আল্লাহর হাতে, এই জন্য আমি ঈমান পাইছি। যদি মানুষের হাতে থাকতো আমি বেলাল হায়াতও পাইতাম না, ঈমানও পাইতাম না। নবী গো, আপনার কদমে আমি গরিব হওয়ার কারণে জায়গা পাই না। আমার নবী কান্দার বলে বেলাল রে চোখের পানি মুছে ফেলো, কারণ উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না মঙ্গল হবে, কতই না উত্তম হবে। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেছে। বেলাল কান্দে, আল্লাহ আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না, আমি যে নবীর কদম ছাড়া আমি থাকতে পারবো না। বেলাল কান্না জুড়ে দিলেন। মুসলমান শুনে নাও, রব্বে কারিম ডাক দে বলে আমার হাবিব, ওরে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে বলো গো আমার উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না রে, আমি বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি আল্লাহ সইতে পারি না, যাও যাও যাও। আমার হাবিবরে ডাক দে বলো সেজন্য বেলালকে তাড়াতাড়ি ডাক দে বুকে নেয়, কারণ আমার বেলাল আত্তেল করে মারা যাবে। আল্লাহ বলে যাও জিবরিল, আমার নবীরে যায় বলো উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ানের আমার লাগবে না, আমার বেলালের চোখের পানি, আশেককে মাসুক কত ভালোবাসে, আশেকের কান্না মাসুক সহ্য করতে পারে না। ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো সেজন্য বেলালকে ডাক দেয়, কারণ আমার বেলাল কাঁদতেছে, বেলাল হার্টফেল করবে, তাড়াতাড়ি ডাক দাও, আমার উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী ডাক দিলেন, ডাক দে বলে বেলাল রে। বেলাল নবীর কদমে আসলেন। সন্তানকে গালিগালাজ করার পর আবার যদি বাবায় ডাক দেয় দেখবেন কান্না বেড়ে যায়।
অভিমান বেড়ে যায়। আপনি ছেলেকে ধমক দিবেন, একটু রাগ করবেন, এরপরে ডাক দিবেন আব্দুর রহমান, ও রহিম, আব্দুর রহিম, দেখবেন ছেলের আরো অভিমান বেড়ে যায়, আরো জোরে জোরে কান্দে, সন্তান ফুফায় ফুফায় কান্দে। নবীজি যখন ডাক দিয়েছে বেলাল, বেলাল আরো হাওমা করে কান্দার বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না, আপনার কদমে আমার জায়গা হলো না নবী গো, আমি বেলাল কোথায় যাব, আপনার কদম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আমার নবী ডাক দে বলে, বেলাল আমি নবী কথা দিলাম রে, আজ থেকে পাকাপুক্ত ভাবে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, যতদিন বেঁচে থাকিস রে বেলাল, আমার কদমের মধ্যে তোরে জায়গা বানায় দিলাম। জোরে বলেন মারহাবা। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, জোরে, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। মারহাবা মুখস্থ কর। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আরো জোরে বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আয় হায় মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও বলেন এ মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। আরে বেলাল মদিনা পাওয়া গেছে, আমরাও পাইতে চাই, পাই চাই কি চাই না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগলেরা জোরে
মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়ে সে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়ে সে অন্তর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা লাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কদমে যার জায়গা হয়েছে রে তার কি আর ভয় থাকতে পারে জোরে বলেন ঠিক কিনা রাসূলের কদমের নবী ছোঁয়া পায়া বেলাল খুব সুস্থ হয়ে গেছে কিছুদিন নবীজির পিছে পিছে ঘুরে হঠাৎ করে একদিন হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান নবীজির কদমে আসছে নবীজি বসে আছে বেলাল নবীর পাশে বসে আছে আমাদের দেশের কিছু মৌলবী আছে না দেখবেন পাশে কোনো গরিব মানুষ দেখতে পারে না অনেক হুজুররাও আছে যেটা টাকা আছে এদের কাছে নাই যেটা টাকা পয়সা আছে এমপির পাশে আমার মতো ভ্যান চালক বসতে তো কথা কয় না কেন কিন্তু এমপি সাহেব যে সময় ভোটের দরকার পায়ে ধরে মুসির যে পায়ে ধরে জোরে বলেন ঠিক কিনা ভ্যান চালক দৌড়ে যাচ্ছে ভাইজান দাদা আব্বা খালু নানা নানি আহারে মা ছাড়া কথা কয় না যে এমপি হয়ে যায় যে মন্ত্রী হয়ে যায় ওর কাছে পিএস ধরেও যাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা পিএস রসুন যাই ধরি কাজ হয় না জোরে বলেন ঠিক কিনা বাটপার বাটপার নাম্বার 1 জোরে বলেন ঠিক কিনা এই বাটপারদের আর ভোট দিতে চাই না জোরে বলেন ঠিক কিনা যে সব বাটপারের কাছে যাওয়া যায় না সাধারণ মানুষের যাদের কাছে মূল্য নাই আমরা তাদের ভোট দিতে রাজি না এই সুন্নি ভাইরা এবার হিসাব করে ভোট দিতে হবে জোরে বলেন ঠিক কিনা যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না কারণ আমাদের যারা ভালো না বাসবে সুন্নিদের যারা এত মাজার ভাঙছে একটা রাজনীতি দল আমাদের পক্ষে কথা বলে নাই একটা রাজনীতি দল মাজারের পক্ষে কথা বলে নাই সুতরাং আমরা দেখেছি বিগত দিন মাজার যারা ভাঙছে যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করছে আমরা দেখেছি তাদেরকে জোরে বলেন ঠিক কিনা শুনে রাখো সুন্নি জনতা যেদিকে মোড় দিবে সেদিকেই জোয়ার উঠবে জোরে বলেন ঠিক কিনা সুন্নিদেরকে ভেসে আসে নাই সুন্নিরা বলি না বিলে চুপ করে থাকি কারণ আমরা হলাম আদর্শ কেন্দ্রিক সংগঠন জোরে বলেন ঠিক কিনা সুন্নি সংগঠন হলো আদর্শ কেন্দ্রিক সংগঠন আমরা ক্ষমতা কেন্দ্রিক না এই জন্যই তোমাদের নজরে পড়ে না দুইটা মাদ্রাসা কইরা ভিক্ষা কইরা পড়াইয়া তারা তোমাদের নজরে পড়ে আর সুন্নি সংগঠন সারা বাংলাদেশে অসংখ্য জনতা এটা তোমাদের নজরে পড়ে না জোরে বলেন ঠিক কিনা সময় আসবে বলি না আমি সিদ্দিকী বলে যাই সবুরে নেওয়া ফলে জোরে বলেন ঠিক কিনা যেহেতু আজ দেশ আমার অন্যদিকে এই জন্য জাতি পারছি না নাই আজকে একটু মনে কইছিল কিছু কইতাম কথা বুঝেননি আমার সুন্নি ভাইরা খুব হিসাব করে কেন্দ্র থেকে নেতৃত্ব হুকুম না আসা পর্যন্ত কোন আল্লাহর কসম ভোটেরটা আমানত কাউকে দিবেন না যাকে তাকে দিবেন না যারা মাজারের বিপক্ষে যারা মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে যারা ওলি আল্লাহদের মাজারকে ক্রিটিসাইজ করে যারা আল্লাহর ওলিদের দুশমন
তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি যারা বলেন পারি না। মাজারলা তোমার দাবড়াইছে, মাজার যদি ভাঙতে যে মাদ্রাসায় বলৎকার করে প্রতিদিন তারে ভাঙবো আগে, যারা বলেন ঠিক কিনা। অসংখ্য বড় বড় মাদ্রাসায় বলৎকার করতেছে, সেটা সহ্য করো। আর মাজারলা বয়া বয়া ওখানে একটু মানুষ দোয়া করে, এইটার ভাঙার জন্য চেষ্টা করো। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, যারা বলেন ঠিক কিনা। যেটা পূজা করে সেটার বিপক্ষে আমরাও, যারা বলেন ঠিক কিনা। বড় কষ্ট মনের ভিতরে, অনেক কষ্ট। আপনাদের এলাকা তো সুন্নিয়াত আছেন, একটু আমার অঞ্চলে যাইবেন, খালি গলা ফাটাইবেন এদিক না। এই জন্য মাঝে মাঝে বক্তাদের বলি, আমরা যে কিসের মধ্যে পাস করি, একবার গেলে কইতেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব ইসলামের কথা সুন্নিয়াতের কথা বলে, সাহসটা কত বড়। কারণ আমার ওই বঙ্গের মধ্যে নদী পার হইলে আর সুন্নিয়াত কারে কায় বোঝে না, কথা বুঝেননি, সুন্নিয়াত কাকে বলে বোঝে না। তারপরে আমাদের সুন্নি জামাতের কিছু আলেম মাথা মোটা বক্তাগুলো, এগুলো আইসা এক বক্তার বিরোধী তার এক বক্তা করতেছে, এতে আরো ওয়াহাবি বাতিল ফারেজি মারেজি সব আরো পেয়ে বসতে, জোরে বলেন ঠিক কিনা। আর সেই ওয়াজের ভিতরে অন্য বক্তা কি করতেছে, অন্য বক্তা কি করতেছে, এইটা নিয়ে সমালোচনা। কিন্তু সে নিজের ভাইয়ের সমালোচনা যখন করে, মনে করবে এটা সবচেয়ে জাতীয় মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা। আওয়াজ মনে কমে গেছে, কারণ সবচেয়ে ইসলামের বড় ক্ষতি করছে মুনাফিকেরা বেশি। ইসলামের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। মুনাফিকরা, কাফেররা যত ক্ষতি করছে ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা, জোরে বলেন ঠিক কিনা। আর এই মুনাফিক আলেমগুলো আইয়া, ও বক্তা গান গাচ্ছে, ও বক্তা নাচতেছে, ও বক্তার ভুল হচ্ছে, ও যত জায়েজ ওর আর সব বাদ, এগুলো সব পরিহার করতে হবে। ও বক্তা গান গায়, ও বক্তা মমতাজ, তোর যাইতে ভাইকে বুঝা, এক জায়গায় ডাইকা গোপনে ডেকে বুঝা। যদি ভুল করে এটা শুধরানোর চেষ্টা করতে হবে, মাঠে নয়, জোরে বলেন ঠিক কিনা। ও তো আমার ভাই, কুকুরের গোশ কুকুরে খায় না। ওরা এখন অবস্থা সুন্নিদের ভিতরে একটা ফাটল শুরু হয়েছে। সুন্নিরা মুখে বলতেছে আমরা এক আছি, এক আছি, উক্কে আছি। আমি উক্ক দেখতেছি না, কারণ যার যার সুবিধাবাদী, জোরে বলেন ঠিক কিনা। আমার আব্বা ছোটবেলা একটা কথা বলতো, মুখে মুখে শেখ ফরিদ, বগলে এক ইট। মুখে মুখে শেখ ফরিদ। আর একটা ভাষা বলতো, উপরে ফিটফাট, তলে নাকি সদরঘাট, কথা বোঝেননি। উপরে উপরে বলতেছে আমরা মিলেছি। এখনো আমরা উক্কের মধ্যে এক ভাই আর এক ভাইকে যদি আমরা বুকে না নিতে পারি, এক ভাই আর এক ভাইয়ের দোষ যদি ঢাকতে না পারি, এক পীর হয়ে আর এক পীরের সমালোচনা বন্ধ না করতে পারি, তাহলে মনে করবেন ওইটার মতো মুনাফিক আর কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা। এটা বড়